হজরত ওমর রা ও এক গরিব মহিলার ঘটনা। খলিফা হজরত ওমর রা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায়বিচারের জন্য প্রসিদ্ধ। তিনি রাতের বেলা ছদ্মবেশে শহর পরিদর্শন করতেন, যেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারেন। গরিব মহিলার কষ্ট। এক রাতে হজরত ওমর রা মদিনায় ঘুরতে বের হলেন। হঠাৎ তিনি একটি ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজার কাছে গিয়ে দেখলেন, এক গরিব মহিলা হাঁড়িতে কিছু রান্না করছেন, আর শিশুরা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। হজরত ওমর রা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাচ্চারা কেন কাঁদছে? মহিলা উত্তর দিলেন, আমরা অনেক গরিব, আমাদের ঘরে খাবার নেই, এই হাঁড়িতে শুধু পানি ও কঙ্কর ফুটাচ্ছি, যেন বাচ্চারা ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে হজরত ওমর রা কেঁদে ফেললেন। তিনি সরাসরি রাষ্ট্রীয় খাদ্য গুদামে গেলেন এবং নিজের কাঁধে চাল, আটা ও ঘি নিয়ে ওই মহিলার ঘরের দিকে রওনা দিলেন। এক মহৎ উদাহরণ। হজরত ওমরের রা সঙ্গী আসলাম বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি বহন করব। কিন্তু হজরত ওমর রা বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে? তিনি নিজ হাতে খাবার নিয়ে গেলেন এবং সেই মহিলার ঘরে পৌঁছে রান্না শুরু করলেন। নিজের হাতে বাচ্চাদের খাবার খাওয়ালেন। এরপর তিনি চলে যাওয়ার আগে বললেন, আগামীকাল আমার কাছে এসো, আমি তোমার জন্য ভাতা নির্ধারণ করব। শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায় যে, নেতা বা ক্ষমতাধর ব্যক্তিদের উচিত নিজেদের প্রজাদের কষ্ট বোঝা এবং সাহায্য করা। হজরত ওমর রা ছিলেন এক মহান শাসক, যিনি শুধু আদেশ দিতেন না, বরং নিজ হাতে কাজ করতেন। এই গল্প থেকে আমরা ন্যায়বিচার, দয়া, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পাই।